السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে, কাজের দিন, বর্তমানে অনেক মানুষ কাজের মধ্যে ব্যস্ত আছে, এই ব্যস্ততার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারিগ করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম নাযিল হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতির হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছিলেন। সেই রাসূলের শানে দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আজকে আমাদের বিষয় হচ্ছে কুরবানি। কুরবানি এভাবে নিকটে চলে এসেছে। তো আজকে আমরা সেই কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং কিছু মাসালা মাসাইল বিষয়ে আমরা কথা বলবো। তো কুরবানি এটা আরবি শব্দ, কর্বত মাদ্দা থেকে এটা এসেছে। অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। হাদিসের পরিভাষায় এটাকে উদহিয়া বলা হয়। এটা এক বছর, বহুবচন হলো আল্লাহি। এটার অর্থ নৈকট্য লাভ করা। এই কুরবানি এটা শুধুমাত্র আমাদের এই উম্মতের উপরেই যে এটা নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিষয়টা এমন না। এই কুরবানির সূচনা একদম মানব ইতিহাসের সূচনা জন্ম থেকে
কুরবানির নিয়ম ছিল, আছে, থাকবে। অনেকে মনে করে যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হয়তো শুরু হয়েছে। বিষয়টা এমন না। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, যিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন এবং সর্বপ্রথম নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই এই কুরবানির প্রচলন চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 22 নং সূরা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলেছেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ। আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য কুরবানির এই নিয়ম করে দিয়েছি, যাতে করে আল্লাহ কোরআনে তাদেরকে রিজিক হিসেবে যে চতুষ্পদ যন্ত্র দান করেছি, এগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করবে, অর্থাৎ এগুলোকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবানি করবে। তাহলে এই নিয়ম শুধু আমাদের জন্য নয়, এটা সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রত্যেকটা উম্মতের জন্যই এই কুরবানির নিয়ম ছিল। মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটেছে হযরত আদম আলাইহিস সালামের সময়। সেই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি মানুষদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা শোনালেন। সেই দুই সন্তানের কি ঘটনা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ বানিয়েছেন এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনি এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে দুটি করে সন্তান দান করতেন, একসাথে দুইটা বড় সন্তান হতো, একটা ছেলে এবং একটা মেয়ে। এই কথা চলতে থাকে এবং একসাথে যে দুই সন্তান জন্মগ্রহণ করে, এই দুইজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, পৃথিবীতে মানুষ বিস্তার করতে হবে, সুতরাং আমি রব্বুল আলামিন তোমার স্ত্রীকে দুইটা করে সন্তান দান করি, অর্থাৎ একটা গর্ভে একটা ছেলে এবং একটা মেয়ে, মনের গর্ভে আরেকটা ছেলে আরেকটা মেয়ে, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন দান করেন। তো হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের এক গর্ভে হাবিল এবং তার সাথে একটি কন্যা সন্তান এবং আরেক গর্ভে কাবিল এবং তার সাথে আরেকটা কন্যা সন্তান দান করলেন। যখন এই সন্তানগুলো বড় হয়ে গেল, বিবাহের বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে অর্ডার করলেন যে আদম, তারা তো বড় হয়ে গিয়েছে, তাদের মধ্যে বিবাহের সম্পর্ক করে দাও। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তোমরা তো বড় হয়েছো, বিবাহের বয়স হয়েছে, এখন তোমাদের মধ্যে বিবাহ দিতে হবে। সেই হিসাবে কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্ম করেছে তাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হবে, আর হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে কাবিলের সাথে বিবাহ দেওয়া হবে। ঘটনাক্রমে হাবিলের সাথে যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছিল, এইটা একটু কুৎসিত ছিল, তার চেহারা বেশি সুন্দর ছিল না, কিন্তু কাবিলের সাথে যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছিল এটা খুব রূপসী ছিল, সুন্দর ছিল। তো যখন
বিবাহের প্রস্তাব দেওয়া হলো। কাবিল বাবাকে বলতেছে, বাবা আপনি তো আমার চেয়ে হাবিবকে বেশি ভালোবাসেন, এই জন্য আমার সাথে যে সুন্দর বোনটা হয়েছে এটা হাবিলের সাথে বিবাহ দিচ্ছেন, আর আমাকে আমার সাথে হাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছে এটাতে বুঝছি ওর সাথে আমাকে বিবাহ দেবেন, এটা আমি মানি না, এটা কখনো মেনে নেওয়া যায় না। আদম আলাইহিস সালাম বললেন, বাবা এটা তো আমার হুকুম না, এটা তো আমার বিধান না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এভাবে করার জন্য বলেছেন। সে বলল আমি মানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ও আমার আদম তুমি তোমার দুই সন্তানকে আমার রাস্তায় কুরবানি করার জন্য বলো। হযরত আদম আলাইহিস সালাম দুই সন্তানকে ডেকে বললেন, তোমরা দুই ভাই কুরবানি করো আল্লাহর রাস্তায়, তোমাদের যার কুরবানিটা কবুল হবে তার সাথে সুন্দর মেয়েটাকে বিবাহ দেওয়া হবে। এরপরে হাবিল সে তার খামার ছিল, পশু ছিল, সে তার উৎকৃষ্ট একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আর কাবিল ছিল কৃষক, সে শস্য আবাদ করত, ধান চাষ করত, গম চাষ করত, সে তার কিছু গমের কিছু অংশ নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করলো। এবং সেই সময় এমন একটা নিয়ম ছিল, যার কুরবানিটা কবুল হবে এটা সচক্ষে দেখা যেত, যার কুরবানিটা কবুল হবে আসমান থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ এসে তার সেই কুরবানিকে একেবারে জড়িয়ে বর্ষ করে দিত, তখন বোঝা যেত এই কুরবানিটা কবুল হয়েছে। যখন দুই ভাই কুরবানি করলো, দেখা গেল আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের সেই পশুটা কুরবানিটা জ্বালিয়ে দিল। আর কাবিল যে তার সম্পদ গম কিছু কুরবানি করে এসেছিল এটা এভাবেই থেকে গেল। এটা দেখার পরে কাবিলের মাথা নষ্ট হয়ে গেল, কাবিল তো রেগে গেল, তার ভাই হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। যখন এই কথা বললো হাবিল কাবিলকে বলতেছে, ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা মুত্তাকি বান্দাদের থেকেই কবুল করে থাকেন, বলে সুবহানাল্লাহ। গায়ের জোরে কুরবানি করলে এটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার তাকওয়া কেমন, আল্লাহকে সে কেমন ভয় করে, তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য কি গোশত খাওয়া নাকি আল্লাহকে রাজি খুশি করা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। দুই ভাই যখন কুরবানি পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন, একটা কবুল করলেন না। যার কুরবানি কবুল করলো না সে অন্য ভাইকে বলতেছে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তো হাবিল বলতেছে যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানিটাই কবুল করে থাকেন। এরপরে তাকে হত্যা করে দিয়েছে, ঘটনাটা নিয়ে গিয়েছে। আসেন দেখি যে আমরা যে কুরবানি করি আল্লাহর রাস্তায়, এই কুরবানির রক্ত, গোশত, চামড়া এটাকে আল্লাহ তাআলা নিয়ে নেয় না আমরাই খাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে কি যায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, কখনোই তোমাদের কুরবানির গোশত এবং রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছবে না, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নেবেন না। ওয়ালাকিন কিন্তু ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের নিয়ত, তোমাদের আল্লাহ বিধি এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে। এজন্য ভাই একজন মুত্তাকি
একটা ছোট ছাগলও কুরবানি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই একটা ছাগল অনেক 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 দাম। আরেকজন মানুষ আল্লাহকে ভয় করে না, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর বিধান মানে না, সেই ব্যক্তি যদি একবারে বাজারের সেরা গরুটা দিয়েও কুরবানি দেয়, তার অন্তরে যদি তাকওয়া না থাকে, তাহলে এটা শুধু গোশত খাওয়া ছাড়া অন্য কিছু আদায় হবে না এটা দিয়ে, কারণ এটা আল্লাহর কাছে পৌঁছবে না। এজন্য আমরা যারা কুরবানি করব, আমাদের নিয়মটা আগে সহি করতে হবে যে আমরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি নাকি গোশত খাওয়ার জন্য। অনেক ভাই না জেনে এমন করে, অনেক এত ছোট গরু তোমরা কিনেছো, এটা কতটুকু গোশত পাবা, আমরা কিনছি হাতের সেরা, অনেক গোশত পাবো, এগুলো কথা না বলা। কারণ আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, তাহলে আমাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো ভাই, এটা গেল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। তো আমাদের যে কুরবানির নিয়ম, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। সংক্ষেপে আমরা এই বিষয়টা একটু শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন, এবং সব পরীক্ষাতেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা করেছেন সবগুলোতে তিনি পাস করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহের পরে অনেক বছর বয়স হয়ে গেল, 86 বছর, এর মধ্যে কোনো সন্তান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। কি সন্তান ভাই? নেক সন্তান। আমরা যখন আল্লাহর কাছে যাব, অনেকেই বলি আল্লাহ একটা সন্তান দান করো। সন্তান তো আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, কিন্তু সাথে সাথে আমাদের নেককার চেতে হবে। সন্তানটা যেন নেক হয়, ভালো হয়, তাহলে আমার আপনার জীবনটা সফল কাম হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাকে দান করলেন। জন্মগ্রহণ করার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি তোমার ছোট সেই সন্তান এবং তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ছোট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসলেন। বর্তমানে যেখানে মিনা এবং যেখানে জমজমপুর এর পাশে রেখে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছেন, তার বুকটা ফেটে যাচ্ছে, কারণ অনেক দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে, এরপরে আবার পরীক্ষা নিচ্ছে, সেই সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যাচ্ছে। যাওয়ার সময় স্ত্রী জিজ্ঞাসা করলেন, প্রিয় স্বামী, আপনি আমাদেরকে কি রাগ করে এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে রেখে যাচ্ছেন? তিনি উত্তর দিলেন না, কিতাবের মধ্যে এসেছে এভাবে 2 বার 3 বার জিজ্ঞাসা করলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারতেছে না, মনে অনেক কষ্ট, কান্না ভেঙে পড়তেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বার যখন প্রশ্ন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা উঁচু করে আসমানের দিকে দেখায় দিলেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি আল্লাহর ওয়াদায় আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খাইয়ে এখানে রাখবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন। যাওয়ার পরে যে খাবার দিয়ে গিয়েছিল এবং পানি দিয়ে গিয়েছিল শেষ হয়ে গেল। শিশু ইসমাঈল আলাইহিস সালাম তিনি পানি পিপাসায় কাতরাচ্ছে, মা কোথায় পাবে পানি? তিনি পানি তালাশ করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে তিনি সাফা পাহাড়ে গেলেন। যাওয়ার পরে সেখানে ওঠার পরে আশেপাশে কোথাও পানির কোনো খোঁজ পেলেন না। এখান
থেকে তিনি আবার মারওয়া পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে সেখানেও তিনি কোনো পানির সন্ধান পেলেন না। সেখান থেকে আবার সাফা পাহাড়ে আসলেন, আবার মারওয়ায় গেলেন। এইভাবে 7 বার করলেন। 7 বার করার পরে তিনি এদের উপায় হয়ে যখন ফিরে আসলেন, আসার পরে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে রেখে গিয়েছে তার পায়ের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম পা, দুইটা বর্ণনা এসেছে, হয়তো পা অথবা তার পাখা দিয়ে বাড়ি মেরেছে, এখান থেকে পানি উঠতেছেন। সুবহানাল্লাহ। তিনি এসে দেখে অবাক হয়ে গেলেন যে পানি কত দূর ঘুরে আসলাম, পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের পাশেই পানির ব্যবস্থা করে দিলেন। পানি উঠতেছে নিচ থেকে, মাটির নিচ থেকে। তিনি এসে বালি দিয়ে এটা একটু ঘেরাও করে দিলেন এবং তিনি বললেন জাম জাম, মানে থামো থামো, পানি উঠতেছে। আর কিতাবের মধ্যে আসছে যে তিনি যদি এটাকে ঘেরা না দিতেন, বন্ধ না করতেন, এটা একটা নদীর মতো হয়ে যেত জমজম কূপটা। তিনি এভাবে বেড়া দিয়ে দিলেন। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, এমন বয়সে উপনীত হলো যে বয়সে বাবার হাত ধরে সন্তানেরা হাঁটে, বাজারে নিয়ে যায় সন্তানকে হাত ধরে। ফালাম্মা, সুতরাং বালাগা যখন পৌঁছলো, মা'আহুস সা'য়া অর্থাৎ বাবার সাথে যখন চলাফেরা করার বয়স হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তিনি চলে আসলেন। কিতাবের মধ্যে এসেছে এটা হচ্ছে 8 জিলহজ তিনি প্রথম স্বপ্ন দেখলেন। দেখার পরে তিনি মনে করলেন দেখি আর একদিন দেখি। এরপর 9 জিলহজ দেখলেন, 10 জিলহজ যখন 3 দিন দেখলেন, তখন বললেন না, তাহলে আমার প্রিয় বস্তু কুরবানি করতে হবে। তিনি সন্তানের কাছে চলে আসলেন। আসার পরে সন্তানকে বললেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তানকে বললেন হে প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি? স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। কারণ নবীদের স্বপ্ন হচ্ছে ওহি, এটা মিথ্যা নয়। আমরা যদি বর্তমানে এমন দেখি যে সন্তানকে জবাই করতেছি, এটা ওহি নয়, শয়তানের পক্ষ থেকে হতে পারে। তো বাবা সন্তানকে যখন বললো, সন্তানও তো নবী, তিনি বললেন قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বলছে বাবা, স্বপ্নে আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি এটা পালন করুন। আপনি আমাকে অধৈর্য পাবেন না, বরং আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুতরাং আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি এটা পালন করুন। সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মিনা প্রান্তরে। সেখানে গিয়ে তাকে জবাই করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সেখানে গিয়ে ছেলে এবং বাবা দুজন পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং সেই সন্তানকে কাঁধ করে শোয়ানো হলো। ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন। শোয়ানোর পরে তিনি তো জবাই দিবেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে ফেরেশতারা অস্থির হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা কি পরীক্ষা দিচ্ছে। এত বছর পরে একটা সন্তান দান করলো, এই সন্তানকে পিতা নিজ হাতে জবাই করবে, এটা কেমন পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, যে তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো। কিতাবের মধ্যে এসেছে চোখ বান্দার পরে যখন তিনি ছুরি চালালেন, আল্লাহ রাব্বুল আলামিন
এখান থেকে সেই কোরবানির ইতিহাস চলে আসছে আমাদের বৈজ্ঞানিক